রিভিউ পিটিশন ফাইল হয়েছে মানে তো সুপ্রিম কোর্টে যে অর্ডারটা আজকের দিনে আছে সেটা তো মডিফিকেশন বা অল্টারেশন বা চেঞ্জ কিছু হয়নি, অর্ডারটা ইনট্যাক্ট আছে। এবং সুপ্রিম কোর্ট এমএ অ্যাপ্লিকেশন এবং অনেক রিভিউ পিটিশন এর আগে খারিজও করেছে। তা আজকের দিনে দাঁড়িয়ে 3 এপ্রিলের রায় এবং 17 এপ্রিল 2025 রায় সারা ভারতবর্ষের জন্য কার্যকর, সারা পৃথিবীর জন্য কার্যকর। সেই রায় অপরিবর্তিত আছে। তো সেই রায় যদি আজকের দিনে দাঁড়িয়ে অপরিবর্তিত থাকে, রিভিউ তো এখন 26,000 রিভিউ ফাইল হবে। 26,000 যদি দুবার করে রিভিউ ফাইল করে তাহলে 50,000-এর ওপর রিভিউ ফাইল হয়ে যাবে। করতে পারে, আমি জানি না করবে কিনা। রাজ্য সরকার এখন 50,000 রিভিউ ফাইল করতে পারে, প্রত্যেক দিনই রাজ্য সরকার 5টা করে রিভিউ ফাইল করতে পারে। তো একটা ডিপার্টমেন্টে একটা ফাইল করে দেওয়া মানে কি যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায়টা পরিবর্তিত হয়ে গেল? এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো? আর একটা রিভিউ তো যতগুলো এখনো অব্দি ফাইল হয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে এন্টারটেন করেনি।